নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন হাতে হৃদয় রেখা। দেখুন এই হৃদয় রেখার উপরে যত সংখ্যক ত্রিভুজ চিহ্ন থাকবে সেই সব জাতক জাতিকাদের তত বেশি প্রপার্টির এরা মালিক হতে পারবে। এই যে হাতের এটা হৃদয় রেখা, এই হৃদয় রেখাটি কিন্তু মানে প্রমিনেন্ট সুদীর্ঘ হতে হবে এবং হৃদয় রেখাটির ওপরে কোনো কাটা চিহ্ন বা জাল চিহ্ন, তিল চিহ্ন এইগুলো থাকলে হবে না। একদম মানে হৃদয় রেখাটি একটু সরু হতে হবে এবং দীর্ঘ, এই একদম পুরো এই বৃহস্পতি আর শনির এই দুটি আঙুলের ঠিক মিডিল পর্যন্ত চলে যাবে, দীর্ঘ আর একটু ধনুক আকৃতি হতে হবে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই হৃদয় রেখাটি ধনুক আকৃতি। তাহলে এই হৃদয় রেখার উপরে যত সংখ্যক ত্রিভুজ থাকবে সেই সব জাতক জাতিকাদের তত বেশি প্রপার্টি, ধন সম্পদের এরা মালিক হতে পারবে। আচ্ছা, এবার দেখুন হয়তো কারুর হৃদয় রেখার উপরে মানে এই ধরনের ত্রিভুজ চিহ্ন নেই, তাহলে কি তার প্রচুর ধন সম্পত্তি প্রপার্টির মালিক সে হতে পারবে না? অবশ্যই পারবে। এবার দেখুন আমি সেকেন্ড অপশানটা আপনাদেরকে দিচ্ছি। ধরুন কারুর হৃদয় রেখার উপরে এই মানে অনেকগুলো ত্রিভুজ নেই, তাহলে তাদের প্রপার্টি হবে না? অবশ্যই হবে। তাহলে অন্য অপশানে আমাদের যেতে হবে। এই দেখুন এইটা হচ্ছে আমাদের ভাগ্যরেখা। ঠিক আছে, এই ভাগ্যরেখাটি যদি হাতের মণিবন্ধের মানে শেষ প্রান্ত থেকে উঠে এসে একদম শনির ক্ষেত্র পর্যন্ত যদি চলে যায়, আবার ভাগ্যরেখাটি আবার এই যে হাতের এটা যে চন্দ্রের ক্ষেত্র, এই চন্দ্রের স্থান থেকে যদি একদম সোজা শনির ক্ষেত্র পর্যন্ত যদি চলে যায়, তাহলেও একই ফলাফল দেবে। ঠিক আছে, তা ভাগ্যরেখাটিকে একদম সুদীর্ঘ হতে হবে এবং শনির ক্ষেত্র পর্যন্ত যেতে হবে, সেটি হাতের মণিবন্ধের শেষ প্রান্ত থেকেই হোক আর চন্দ্রের ক্ষেত্র থেকেই হোক। ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন, এবার এই যে হাতের এই ভাগ্যরেখার সঙ্গে যদি এই ধরনের ট্রায়াঙ্গেল সাইন বা এই ধরনের স্কোয়ার সাইন অর্থাৎ ত্রিভুজ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন যদি তৈরি হয়, তাহলেও এই সব জাতক জাতিকাদের একাধিক প্রপার্টি, ধন সম্পদের মালিক এরা হয়ে থাকে। এবং এর পাশাপাশি আপনারা এই বৃহস্পতির ক্ষেত্রটি একটু দেখতে হবে। এই বৃহস্পতির স্থানটি যদি একটু উঁচু থাকে, একটু পিঙ্ক বর্ণের আভা থাকে, তার সঙ্গে আপনারা এই বৃহস্পতির ক্ষেত্রে তিনটি চিহ্ন দেখবেন। হয় স্কোয়ার সাইন অর্থাৎ চতুর্ভুজ চিহ্ন না থাকলে ত্রিভুজ চিহ্ন দেখবেন, ত্রিভুজ চিহ্ন যদি না থাকে তাহলে ক্রস সাইন দেখবেন। যদি এইগুলো থাকে তাহলে এরা প্রচুর ধন সম্পদের মালিক হয়ে থাকে। নমস্কার।